সমস্ত দর্শক বন্ধুদের আবার নতুন করে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে এসেছি ওই পার্সপেক্টিভের উপরেই, কিন্তু এটা একটু অন্য বিষয়ের উপরে। যেমন হচ্ছে গরু আঁকার সময় আমরা তাতে পার্সপেক্টিভ কী করে করব তার একটা সহজ পদ্ধতি বা একটা টেকনিক আমি নিয়ে এসেছি। তো শুরু করছি। ভিডিওটা অনেক লম্বা হবে, কিন্তু সবাই চেষ্টা করবে পুরোপুরি ভিডিওটা দেখার। না দেখলে বুঝতে পারবে না, এবং পুরোপুরি ভিডিওটা দেখলে আমার পক্ষেও একটু ভালো হবে। কেন, ইউটিউবের একটা ক্রাইটেরিয়া আছে, সেই হিসেবে ফুল ভিডিও যদি কেউ দেখে তাহলে খুব ভালো হয়। তো সেই জন্যই সবার কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। আর আধা আধুরা জ্ঞান তো নিয়ে লাভ নেই, তাই পুরোটা দেখলে অনেকটাই উপকার পাবে। চলো শুরু করো। প্রথমে দেখতে পাচ্ছ আমি একটা হাফ সার্কেল বানিয়ে নিচ্ছি। তো একটা বড় করে হাফ সার্কেল, একটা সোজা লাইন টেনে নিয়েছিলাম, এবং সামনে একটা ট্যারা করে হাফ সার্কেল আঁকলাম, যেটা থেকে মাথা হয়েছে। আর বাকি বডিটা ওই বাকি হাফ সার্কেলের মধ্যে, হ্যাঁ, এইভাবে মোটামুটি ছবিটা আঁকলাম। এখানে আমি আবার একবার ছোট করে একটা দেখাচ্ছি। তো এইভাবেই ছবিটা কিন্তু যে কোনো এক সাইড থেকে এইভাবেই আঁকতে হয়। পিঠের যে কুঁচটা থাকে, সেই পিঠের কুঁচ বরাবর তার নিচে সামনের পাগুলো হয়, এবং গরুর পাটা পিছন দিকে একটু বাঁকানো টাইপের। তো এগুলো অ্যাকচুয়ালি সবসময় বই দেখে শেখা যায় না, বা শিক্ষকের কাছ থেকে শেখা যায় না, কিছুটা অবজার্ভ করতে হয়। আমি বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র টিচারের কাছে যেমন জেনেছি তেমন কিছুটা অবজার্ভ করেছি। কিছু গরু রাস্তা দিয়ে যাচ্ছে, হয়তো আমি একটু তাদেরকে দেখেছি, লক্ষ্য করেছি। তো সেই হিসেব করে আমি ছবিগুলো আয়ত্ত করেছি। তো তোমরাও চেষ্টা করবে যেমন আমার কাছ থেকে দেখার, সেরকম কিছুটা নিজে থেকে। রাস্তাঘাটে যদি কোথাও গরু দেখতে পাও বা ছাগল দেখতে পাও, বিভিন্ন জিনিস, আমরা তো আর্টিস্ট, আমরা সব কিছু দেখেই শিখি। তো যেমন বাস্তবে যেমন দেখতে যেমন হয়, ঠিক তেমনটাই প্র্যাকটিস করার চেষ্টা করো। বিভিন্ন টিচার বিভিন্ন রকমভাবে গরু আঁকা শেখায়। তো আমি মনে করব যে গরুটা যেমন বাস্তবে যেমন দেখতে লাগে তেমনটাই শেখার দরকার। তো এখানে আমি একটা দেখতে পাচ্ছি, একটা বক্স করে নিয়েছি, একটু পার্সপেক্টিভ ভিউ থেকে এটা আমি ড্রয়িংটা করছি। ঠিক সেই যেমন সেটা 2Dতে করেছিলাম, এটা 3D টাইপের করছি। তো 3Dতে করতে হলে কিভাবে করতে হবে না, একটা বক্স আঁকলাম, বক্সের দুটো দিক দেখতে পাচ্ছি। আর একটা সামনের দিকে যে মাথাটা আছে, মাথাটাও কিছুটা কিউব টাইপের, বা এটাকে কি বলা যেতে পারে, মোটামুটি দেখতেই পাচ্ছ। এইভাবে আমি করে নিচ্ছি। আমি একটু ব্রাইটনেসটা কম করি, কেন ব্রাইটনেসটা একটু বেশি আছে বলে দেখা কম যাচ্ছে। তো এই দেখতে পাচ্ছ মোটামুটি মাথাটা যেমন সাইড থেকে দেখতে লাগছিলো, এক্সট্রা এই পাশে একটা বক্সের শেপে একটু সাইডটা বাড়ানো হয়েছে। এটাকে না ফ্রন্টে আছে না সাইডে আছে, ঠিক ফ্রন্ট আর সাইডের মাঝামাঝি পোর্শানে আছে, সেই জন্য এইরকম দেখতে লাগছে। তো এইভাবে ছবিটা কিভাবে আঁকবো, এইটা একটু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। পিঠের কুঁচটা যেমন হয়, আর আমি আগেই বলেছি যে পার্সপেক্টিভের নিয়ম অনুযায়ী কাছের জিনিস বড়, দূরের জিনিস ছোট। ওই বক্সের সামনের যে বাহুগুলো আছে সেগুলো দেখো বড় করেছি, এবং পেছনের যে বক্সটা আছে, বক্সের যে লাইনটা আছে দেখো একটু ছোট। তো সামনের দিকটা একটু বড়, পেছনের দিকটা একটু ছোট। এটা পার্সপেক্টিভের নিয়ম। পার্সপেক্টিভ বা বাংলায় যেটাকে পরিপ্রেক্ষিত বলা হয়, এই পরিপ্রেক্ষিতের নিয়মটা কিন্তু জানা অত্যন্ত জরুরি। ছবি আঁকার চর্চা করতে গেলে এগুলো একটু দরকারি। নদীতে নামতে হলে যেমন সাঁতার জানতে হয়, ঠিক ছবি আঁকার জীবনে বা ছবি আঁকার চর্চা করতে হলে কিন্তু এইগুলো ছোটোখাটো জিনিস হলেও এগুলো কিন্তু জানতে হবে। পার্সপেক্টিভ, ভ্যানিসিং পয়েন্ট। একটা টেবিলে যেমন 4টে পা, কিন্তু আমরা দেখার ভিউ থেকে একটু অন্যরকম দেখায়, সেরকম টেবিলটা তার পাগুলো সামনেরগুলো একরকম, পিছনে একটু ছোট দেখায়,
একটু কম বেশি এগুলো আমরা প্রায় লক্ষ্য করি। ঠিক সেমভাবে কিন্তু গরুর পাগুলোও ঠিক সেইভাবেই সাজানো আছে টেবিলের মতো, কোনোটা না বেশি কোনোটা না কম। ঠিক সেমভাবে একটু দূর থেকে ওই একই সাইজের একই বয়সের গরু ধরো পিছন থেকে আসছে, তার বডি মেজারমেন্টটা কেমন হবে এবং কতটা কোথায় কতটা কমাতে হবে এবং কতটা বাড়াতে হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে না আঁকলে সম্ভব নয়। তাই দেখো পিছনে আমি একটা এরকম বক্স এঁকে নিচ্ছি, যেহেতু একটু দূরে আছে তাই সেই অনুযায়ী প্রত্যেকটা জিনিসের ওপরেই কিন্তু এফেক্ট পড়বে, যেমন লম্বাতেও কমবে তেমন চওড়াতেও কমবে, সব দিক থেকে কমবে, মাথাটাও কমবে, প্রত্যেকটা জিনিস ছোট মানে একটু হলেও এফেক্ট অবশ্যই পড়বে। এমন নয় যে হয়তো দেখা গেছে যে শুধু বডিটা ছোট হয়ে গেছে এবং পাগুলো যেমন ছিল তেমন হয়ে গেছে, বা হয়তো দেখা গেল যে মাথাটা হয়তো একটু, যেমন আমার এখানে একটু আমি ভুল করেছি, যেমন মাথাটা যেমন একটু অতিরিক্ত বড় লাগছে, তো ওটাকে একটু কমানোর চেষ্টা করতে হবে। আমি মুছে নেবো এক্ষুনি। মাথাটা একটু সত্যিই বড় হয়ে গেছে, মাথা সামনেরটার তুলনায় পিছনেরটা আস্তে আস্তে কমবে এবং যত দূরে যাবে তত কমতে 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 একদম ভ্যানিশিং পয়েন্টে চলে যাবে। কিন্তু সেই রকম পেজটাতেও আমি অত ছোট দেখানো যাবে না, তাই আমি জাস্ট দুটো গরু এঁকেই মেজারমেন্টটা দেখিয়েছি। তো আশা করি সবার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এবং কিছু শেখার মতো মনে হয়েছে। তো যদি মনে হয় যে হ্যাঁ শেখার মতো কিছু আছে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে। আমারও উৎসাহের দরকার, কেন উৎসাহ না পেলে কোনো কাজ হয় না অ্যাকচুয়ালি। তো সবাইকে ধন্যবাদ জানাই।